হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি প্রমিতকে ফোন করে বলে প্রোফাইল না দেখলে জানতেই পারতাম না যে উই আর চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। প্রমিত বলে ঠিক আছে, তাড়াতাড়ি মিট করছি। এদিকে ম্যান্ডি উকিলকে টাকা দেয় কোর্টে কেস করার জন্য, আর এদিকে টিভিতে নিউজ দেখানো হয় যে গুহ ফার্মাসিউটিক্যালসের সমস্ত শেয়ার একে একে পড়ে যাচ্ছে, আর বাড়ির এরকম বিপদ দেখে সবাই খুব ভেঙে পড়ে। ঠিক সেই সময় লেটার আসে। এভি সেই লেটারটা পড়ে আর বলে কোর্ট থেকে অর্ডার এসছে, কালকে হাজিরা দিতে হবে। যে সমস্ত মানুষজন শুশ্রূষা টনিক খেয়ে অন্ধ হয়েছে তারা এই কোর্টে কেস করেছে। বাড়ির সবাই ভেঙে পড়লে কথা এভিকে বুদ্ধি দেয়, বলে প্রিয়া যদি আমাদের হয়ে কেসটা লড়ে কেমন হয়, বাড়ির লয়ার। তারপর এভিও প্রিয়াকে বলে, কিন্তু প্রিয়া বলে আমার লাইসেন্স থাকতে পারে কিন্তু আমি প্র্যাকটিস কখনোই করিনি, আমি এই কেসটা কিছুতেই লড়তে পারবো না। তারপর লেখা বোঝায় যে তোর বাবা যাওয়ার পরে এই বাড়িতে তোরা অনেক ভালোবাসা পেয়ে বড় হয়েছিস, তাই এখন সেই ঋণটা শোধ করার সময় এসছে, তোকে এই কেসটা তোর দাদানের জন্য লড়তে হবে। তারপর প্রিয়া গিয়ে বলে তার দাদানকে যে সে কেসটা লড়বে। এদিকে এভি কথাকে থ্যাঙ্কস জানায় আইডিয়াটার জন্য। তারপর মা আনন্দীর কাছে বাড়ির সবাই গিয়ে প্রার্থনা করে, পুজো করে। কথা প্রার্থনা করে যে মা আনন্দী, তুমি এই বিপদের বৈতরণীটা পের করিয়ে দাও, প্রিয়াকে শক্তি দাও। আর এদিকে কর্তা দাদুও এসে মা আনন্দীর কাছে প্রার্থনা করে, বলে যে সমস্ত নাতি নাতনিদের আমি বলতাম তোমরা বড় হও, তোমরা এইভাবে জীবন কাটিও না, হেলায় জীবন কাটিও না, তারাই আজ দাদানের জন্য এত কিছু করছে, ওদের শক্তি দিও। এদিকে কথা প্রদীপটা নিয়ে আসে আর এভিকে বলে সবাই মিলে একসাথে থাকলে বিপদটা নিশ্চয়ই কেটে যাবে। তারপর প্রমিত চলে আসে এভির সাথে দেখা করতে, আর কথার হারবালটি খেয়ে প্রমিত বেশ প্রশংসাও করে। ঠিক সেই সময় অর্ণাও খাবার নিয়ে এলে কাকিয়া বলে এমনিতে কুটোটিও নাড়িস না, এখন চলে এসছিস। যাই হোক, সবাই মিলে কথা বলতে থাকে। তারপর প্রমিত এভিকে ডেকে নিয়ে বলে তোর টাকা পয়সা লাগলে আমায় বলতে পারিস। এভি বলে তুই এত হেল্প করতে চাইছিস, কি ব্যাপার, কিছু কি চাই? প্রমিত বলে যেটা আমার দরকার পরে চেয়ে নেব। আর মনে মনে বলে ওদের মধ্যে কি প্ল্যান হচ্ছে আমাকে জানতেই হবে। এদিকে কথা মনে মনে বলে প্রমিত বাবুকে একটু অন্যরকম লাগছে, কিন্তু পাচক মশাইকে বললে উনি আবার কষ্ট পাবেন। এদিকে প্রিয়া রেডি হয়ে যায় পরের দিন যাওয়ার জন্য কোর্টে, আর নীলাদ্রি তাকে প্রসাদ ফুলও দেয়, তাকে সাহস যোগায় যে রেডিও দিদিমণি আপনি পারবেন। এদিকে আগামী পর্বে দেখবেন সবাই কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু ম্যান্ডি আর প্রমিত লোককে টাকা দিয়ে বলে যে ওরা যেন কোনো মতেই কোর্টে পৌঁছাতে না পারে। সেই মতো সেই ভাড়া করা লোকজন গিয়ে শশীভূষণ গুহর গায়ে কালিমা লিপ্ত করে, মানে তাকে কালি মাখিয়ে দেয়। এদিকে প্রিয়া বলে দাদা আমাদের কোর্টে টাইমে পৌঁছতেই হবে, নয়তো পরে আমরা আর দিন পাবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।